জাহিদ ভাই, জি। ইদানিং আজকাল রাত্রে কেমন যেন ঘুমাতে পারি না, কারণ ঘুম আসে না, কষ্ট হয়। কি কারণ এমন? কারণ ভাই দেখছেন তো অনেক ভিডিওতে গাজায় অবুঝ শিশুরা ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, আর এই দুনিয়া চুপ, একদম চুপ, একেবারেই চুপ। চুপ মানে এতটাই চুপ, এই শিশুদের মারা যাওয়া, মৃত্যু এখন আর নিউজ হয় না, খবর হয় না, হেডলাইন হয় না। আর এই নিষ্পাপ শিশুরা যখন খাবারের জন্য বাইরে বের হয়, তখন ইসরায়েলের স্নাইপারের গুলিতে লাশ হয়। আপনার এটা কি আসলে কথা? দেখুন ভাই, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মাটিতে গড়াগড়ি করতেছে, পেটের চামড়া শুকিয়ে পিড়ির সাথে লেগে গেছে। আমরা আগে মুরব্বীদের মুখে শুনতাম হাড় গুলো গোনা যাচ্ছে ভাই, শরীরের প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে, আর আমরা কি করতেছি? চায়ের দোকানে বসে কফি ফোকাচ্ছি, নির্দ্বিধায় খবর দেখতেছি, কোনো কিছুতে যেন বিবেক না রাখাচ্ছে না। ভাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে গাজায় হাজার হাজার শিশু মারা যাচ্ছে। তাহলে এই না খেয়ে যে শিশুরা মারা যাচ্ছে, কিন্তু এটার আসলে খবর কতটা ছড়াচ্ছে, আর এই খবরটা কি বিশ্ববাসী দেখতেছে না? তাদের মাঝে কি মায়া দয়া বা মানবতা জাগ্রত হচ্ছে না? না আমাদের মানবতা আজকে মৃত। একটা সময় ক্ষুধা মানে বুঝতাম ভাত, খাবার খেতে হবে, আর এখন ফিলিস্তিনের বাচ্চাদের দেখে বোঝা যাচ্ছে ক্ষুধা মানে শুধু ভাত খাবার নয়, ক্ষুধা মানে বেঁচে থাকাটাই অপরাধ। বেঁচে থাকাটাই একটা অপরাধ মনে হচ্ছে। আর আপনি জানেন, এই শিশুরা যখন মার দিকে তাকিয়ে বলে মা আমার পেট ব্যথা করতেছে, তারা তো আসলে ক্ষুধা কাকে বলে জানে না, ক্ষুধার যন্ত্রণা কি এটা বোঝে না। তারা এতটুকুই জানে পেট ব্যথা করতেছে। যখন এই কথাটা সে তার মাকে বললো, তার মার অবস্থাটা চিন্তা করতেছে, সময় তার মানে মা চিন্তা করতেছে এই কথা শুনে নাকি আমার মৃত্যু হইল না কেন। আর আমরা শুধু দেখি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টেলিভিশনে দেখি আর স্ক্রল করি, কিচ্ছু যায় আসে না তাতে। আরে ভাই, আজ যদি সেই ফিলিস্তিনের বাচ্চার কান্না আমার কানে না আসে, তাহলে এই কান থাকার কোনো মানে ছিল না। এই মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারি, এই মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে এই মুখ মানবতার মুখ না ভাই, এটা হলো সাফাই গাওয়ার মুখ হবে। আপনি ঠিক বলেছেন ভাই, আমরা হয়তো সেখানে যেতে পারতেছি না, সেখানে নাই। আমরা চাইলে আওয়াজ তুলতে পারি, আমাদের ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করতে পারি, আর এই প্রতিবাদে যদি একজনের বিবেকও না রাখায়, সে যদি এই বাচ্চাদের জন্য কিছু করতে দেয়, তাহলে আমাদের জীবন সার্থক, সত্যই সার্থক, ধন্য মনে করবো নিজেদেরকে। ভাই আজও যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনার বাচ্চা যদি কখনো যদি আপনাকে প্রশ্ন করে বড় হয়ে যে আপনারা সেই সময় আপনাদের প্রজন্মরা কি করতেছিল, এই অন্যায় অবিচার যে হচ্ছিল তখন কি করতেছিল, কি জবাব দিবেন? আসলে ভাই তখন ওই বাচ্চাটাকে কি জবাব দিবেন আপনি? এই ভিডিও দেখে বা এই বাচ্চাদের দেখে যদি আপনার মনে এখনো মায়া সৃষ্টি না হয়, চোখে পানি না আসে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আসলে আপনি কি মানুষ? আমরা কি মানুষ? এখনো মানুষ আছি আমরা? এখন সময় এসেছে সোফায় বসে থাকার নয়, ওঠেন, দাঁড়ান, আওয়াজ তোলেন, নিজের যতখানি সম্ভব আওয়াজ তোলেন, প্রতিবাদ করেন। আরে ভাই, আজকে যদি আমরা সেই মৃত ফিলিস্তিনিদের বাচ্চাদের দিকে তাকিয়ে আমরা কিছু না করতে পারি, তাহলে এই সভ্যতা আজ বিকৃত হবে, এই মানবতা ভুয়া হবে, এই পৃথিবী আজ ব্যর্থ হবে। আর আমরা ব্যর্থতা হতে চাই না। আমরা ব্যর্থ হতে আসিনি, আমরা দর্শক নই, আমরা মানুষ। আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকতে পারি না। তাই আসুন এখন থেকে সবাই যার যার জায়গা থেকে যতখানি সম্ভব ফিলিস্তিনিদের সাহায্যে আগিয়ে আসি, আওয়াজ তুলি, তাদের সাহায্যে আগিয়ে আসি। তো ফিলিস্তিনিদের পক্ষে আপনি কি করবেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।